মিশিগানের কর্মীরা যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউন শেষ হওয়ার পর আর্থিক স্থিতিশীলতা প্রত্যাশা করছেন। ল্যান্সিংয়ের বাসিন্দারা যেমন ডসন হোয়াইট উপশম পাচ্ছেন, তেমনি সিনেটর জন বামস্টেড এবং স্থানীয়রা ভবিষ্যতে শাটডাউন এড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি শাটডাউন শেষ হওয়ার পর মিশিগানের কর্মীরা স্বস্তি অনুভব করছেন এবং আর্থিক স্থিতিশীলতার আশা প্রকাশ করছেন। এই শাটডাউন কেবল সরকারি কর্মচারীদের নয়, সাধারণ নাগরিকদের জীবনেও প্রভাব ফেলেছিল। ডসন হোয়াইট, যিনি ল্যান্সিং বিমানবন্দরের বাসায় ফেরার জন্য বাসের অপেক্ষায় ছিলেন, জানান তিনি প্লাজমা দান করে খাবারের জন্য অর্থ সংগ্রহ করতেন। সম্প্রতি তিনি নতুন চাকরি পেয়েছেন এবং সম্পূর্ণ স্ন্যাপ সুবিধা পেয়েছেন। তবে হোয়াইট সতর্ক বলেন, আমি কিছু সঞ্চয় করতে চাই, কারণ কেউ জানে না এটি স্থায়ী হবে কিনা বা আবার শাটডাউন হবে কিনা। রাজ্যের রিপাবলিকান সিনেটর জন বামস্টেড শাটডাউনের প্রভাব নিয়ে মন্তব্য করেন, এত দীর্ঘ সময়ের শাটডাউন কখনো কারো জন্য মূল্যবান নয়। এখন সময় এসেছে কাজে ফিরে যাওয়ার, যা সকল বাসিন্দার জন্য সুবিধাজনক। শাটডাউনের প্রভাব প্রশমিত হলেও বাসিন্দারা ভবিষ্যতে এমন ব্যাঘাত এড়ানোর জন্য সিনেট হাউস এবং কংগ্রেসকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছেন। স্থানীয়রা আশা করছেন শাটডাউন পুনরাবৃত্তি এড়াতে এবং সরকারি সেবা ও কর্মচারীদের স্থিতিশীলতা নিশ্চিত করতে আইন প্রণেতারা দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে আসবেন।